আজকে আবার আমাদের রুকেয়া হলের মেয়েদের, ইডেনের মেয়েদের, আমাদের নারী শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে। ৭১-এর আমাদের এই মুক্তিযুদ্ধ নিয়ে মেয়েদের উপর অত্যাচার, নির্যাতন, রেপ করা ঘটনাগুলো কি আবার পুনরাবৃত্তি হচ্ছে না? বিচার চাওয়ার তো অবশ্যই আছে। এখন ভিডিওগুলো দেখলেই তো চিহ্নিত করা সম্ভব যে কারা কারা এই কাজগুলো করেছে, কিন্তু আমার তো মনে হয় না যে এই মাটিতে, এই বাংলার মাটিতে এর বিচার আমরা পাবো। কারণ তারা যারা আসছে, ভিডিওতে তো লাইভ ফুটেজে দেখাই যাচ্ছে যে কারা কারা আঘাত করেছে। এখন খুব সহজভাবেই প্রশাসন চাইলেই তাদেরকে খুঁজে বের করা সম্ভব, কিন্তু আমার তো মনে হয় না প্রশাসন এই কাজটা করবে। তারপরে আমরা চেষ্টা করব, আমি সুস্থ হয়ে হয়তো বা চেষ্টা করবো আমার পরিবারের সঙ্গে কথা বলে যেটা মামলা করার জন্য, যেহেতু নাম বলতে পারবো না, হয়তো বা অজ্ঞাতনামা আসামিদেরকে নিয়ে মামলা করতে হবে। কারণ আঘাত নিজের উপর আসছে, আজকে আমার উপর আসছে, কালকে আমার সহযোদ্ধাদের উপর আসবে। তো এইটা তো আসলে দিনের পর দিন চলতে দেওয়া যায় না। তো এটার তো একটা প্রতিকার হওয়া উচিত, আমরা সেটাই চাই। এইটুকু বুঝার জ্ঞান যদি সাধারণ মানুষের না থাকে, আমাদের বুদ্ধিজীবীদের না থাকে, তাহলে আমাদের কিচ্ছু বলার নেই। এই যে এই আপুকে আঘাত করা হলো, এই আপুর উপর হামলা করা হলো। আমাদের পিএম তার সংবাদ সম্মেলনে বলছে যে রুকেয়া হলের মেয়েদের অত্যাচার করা হয়েছে, রুকেয়া হলের মেয়েদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, রুকেয়া হলের মেয়েদের উপর নানা পাশবিক অত্যাচার, নির্যাতন করা হয়েছে। সেম ঘটনা তো আজকে আবার পুনরাবৃত্তি হইল। আজকে আবার আমাদের রুকেয়া হলের মেয়েদের, ইডেনের মেয়েদের, আমাদের নারী শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে। আমরা এই যে নারী শিক্ষার্থীর উপর যে হামলা করা হয়েছে, সেই 1971 সালের 25শে মার্চ যেটা হয়েছে, বা 71-এর আমাদের এই মুক্তিযুদ্ধ নিয়ে মেয়েদের উপর অত্যাচার, নির্যাতন, রেপ করা, এই যে অনেক ঘটনা ঘটছে, সেই ঘটনাগুলো কি আবার পুনরাবৃত্তি হচ্ছে না? স্বাধীন বাংলাদেশে কি আমরা আবার নির্যাতিত হচ্ছি না? এই সেম জিনিস কি আবার রিপিট হচ্ছে না? আমরা এটার উত্তর চাচ্ছি। কার কাছে উত্তর চাবো আমি জানি না। আমি আপনাদের মাধ্যমে এটা জানাই দিতে চাচ্ছি, যারা বুদ্ধিজীবীরা আছে, যারা আমাদের স্লোগানের বিপরীতে লেখালেখি করছেন, তারা এটার উত্তর দিয়ে যাবেন।